কেরিয়ার গাইড নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রীতি শঙ্কর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেকে বুঝতে পারছেন না যে কোন স্ট্রিমে যাওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত। একাধিক ইনস্টিটিউট তারা বিভিন্নভাবে পড়ানোর ব্যবস্থা করছে এবং এই মুহূর্তে অনেকে ভাবছেন যে পেশাগত শিক্ষার দিকে কি জোর দেবো, যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, চাকরিমুখী যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কি পড়লে চাকরি তাড়াতাড়ি পাওয়া যাবে। অনেক ইনস্টিটিউট তারা কিন্তু এমনটা দাবি করছে যে চাকরিমুখী যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেই কোর্সে পড়াশুনো করলে দ্রুত চাকরি হতে পারে। যেমন হোটেল, হসপিটাল ম্যানেজমেন্ট যে সমস্ত রয়েছে সেই ইনস্টিটিউটগুলোতে পড়লে চাকরি খুব দ্রুত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তেমনই SBIHM ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট তারা একাধিক কোর্স অফার করছে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের। কি কি কোর্স অফার করছে, কি কি ফেসিলিটিস রয়েছে আমরা এই মুহূর্তে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাইস প্রিন্সিপাল সুমিত মণ্ডল, SBIHM স্কুল অফ ম্যানেজমেন্ট। আমি প্রথমেই সুমিতবাবু আপনার থেকে যেটা জানতে চাইবো যে অনেকে বুঝতে পারে না যে কোন দিকটার দিকে যাওয়া উচিত। চাকরিমুখী প্রফেশনাল কোর্স দিকে গেলে মূলত SBIHM কি কি ফেসিলিটিস দিচ্ছে কোর্সগত দিক দিয়ে? দেখুন, আমি প্রথমেই যেটা বলবো, আজকে যারা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে এই ইয়ারে 2022 সালে, তাদের যেটা প্রথমেই করতে হবে যে গতানুগতিক যে সমস্ত শিক্ষা আছে, মানে যেগুলো আমরা বলে থাকি প্রথাগত শিক্ষা, মানে BA বা BSc বা BCom, ওই পার্টিকুলার কোর্সের দিকে না গিয়ে তারা যদি আজকে প্রফেশনাল কোর্সের দিকে যায়, তারা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে অনেকটা এগিয়ে যাবে। এবং এই ব্যাপারে আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাস বারাসাতে যে সমস্ত প্রফেশনাল কোর্সগুলো আমরা প্রোভাইড করি, তার মধ্যে আছে হোটেল ম্যানেজমেন্ট, তার মধ্যে আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, আছে হসপিটাল ম্যানেজমেন্ট, আছে বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড কোর্স, মিডিয়া সায়েন্স রিলেটেড কোর্স এবং ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স। এবং এই কোর্সগুলো করলে আমি যেটা মনে করি যে স্টুডেন্টসরা কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার দিকে, মানে আলটিমেটলি তাদের যেটা স্বপ্ন, যেটা সেই অ্যাকচুয়াল যে চাকরি, সেই চাকরি তারা পেয়ে যাবে। আচ্ছা, আমরা সরাসরি এই অনুষ্ঠানে যারা ফোন করতে চাও হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো প্রশ্ন যদি থাকে কারো, তাহলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারো। নাম্বারটা জানিয়ে দিই 033-3504-2026, 033-3504-2027। এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন এবং সুমিতবাবুর সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন। আমি এবার সুমিতবাবুকে আপনার কাছে যেটা আসবো, অনেকে যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে প্রথমে ফিজের কথা একটা মাথায় আসে। হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স পড়তে গেলে ফিজ, এবং কোন স্ট্রিমের ছেলেরা এই কোর্সে ভর্তি হতে পারবে? হ্যাঁ, এটা আপনি খুব একটা প্রাসঙ্গিক কোয়েশ্চেন করেছেন আজকের দিনে, যে যারা আজকে ধরুন আজকে হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছে, তাদের প্রথমে যেটা দেখতে হবে বা তাদের একটা ব্যাকআপ মাইন্ডে সবসময় কাজ করছে যে আমরা হয়তো কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করে এসেছি, কেউ হয়তো কমার্স নিয়ে পড়াশোনা করে এসেছি, তা আমরা কি হোটেল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স করতে পারবো? এই প্রসঙ্গে যেটা বলবো আমি, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোর্সগুলো আছে, ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট, ব্যাচেলার ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, এর জন্য উচ্চ মাধ্যমিক লেভেলে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আসতে পারে, আর্টস নিয়ে পড়াশোনা করে আসতে পারে, কমার্স নিয়ে পড়াশোনা করে আসতে পারে, সে যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করে আসুক না কেন, সেই কোর্সগুলো পড়ার জন্য এলিজিবল হয়ে যাবে। এবং আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাসে যেটা আপনি একটু আগে জিজ্ঞাসা করলেন যে কোর্সগুলোর ফিস কীরকম আছে, এই প্রসঙ্গে যেটা বলবো যে আমাদের মানে যে সমস্ত ম্যানেজমেন্ট যে কোর্সগুলো আছে, সেই প্রত্যেকটা ম্যানেজমেন্ট কোর্সের যে ফিজ আমরা এইভাবে ডিজাইন করে রেখেছি যাতে সেটা মধ্যবিত্ত শ্রেণীর স্টুডেন্টসদের, মধ্যবিত্ত শ্রেণী থেকে যারা আসছে তাদের সেটা নাগালের মধ্যে থাকে। তো এই প্রসঙ্গে বলবো, ব্যাচেলার ইন হোটেল ম্যানেজমেন্ট আর ব্যাচেলার ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই যে দুটো কোর্সের 3 বছরের যে কোর্স ফি, সেই কোর্স ফিটা হচ্ছে 2,55,000 টাকা, 2,55,000। এবং এই কোর্স ফিটা তারা 10 থেকে 12টা ইনস্টলমেন্টে পেমেন্টের সুযোগ তারা পেয়ে যাবে। আচ্ছা, অনেক ছাত্রছাত্রী যারা হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে চাইছে, কত টাকা ফিজ সেটা তো আপনি বলেই দিলেন। অনেকের আরও একটা বিষয় খেয়াল রাখতে চায়, অনেকে বা জানতে চায় যে বিদেশে পড়ার সুযোগ কতখানি রয়েছে এবং বিদেশে পড়তে গেলে কি কি হেল্প করা হয় ইনস্টিটিউট থেকে। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম একদম, এটা ঠিকই বলেছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এবং স্টুডেন্টদের সবসময়তেই একটা স্বপ্ন থাকে যে কোর্স কমপ্লিট করার পর আমরা ভারতবর্ষের বাইরে গিয়ে, বিদেশে গিয়ে চাকরি করব, বিদেশে গিয়ে আমরা এস্টাবলিশ হব। এই প্রসঙ্গে যেটা বলবো, আপনি যদি আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাসের লাস্ট 5 ইয়ার্সে যদি পরিসংখ্যান দেখেন রিগার্ডিং প্লেসমেন্ট, সেখানে দেখা যাবে যে আমাদের যারা পাস আউট স্টুডেন্ট তাদের 80 to 90% স্টুডেন্টসরা কিন্তু আজকে বিদেশেই আছে। এবং এটাই একটা মেন ব্যাপার যে
অনেক স্টুডেন্টের মনে একটা এটা ধারণাই মানে একটা হয়ে গেছে যে SBIHM এ পড়লে SBIHM এ স্কুল অফ ম্যানেজমেন্ট বারাসাত ক্যাম্পাস থেকে যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের বিদেশে যাওয়া বা বিদেশে গিয়ে এস্টাবলিশ হওয়া সেটা খুবই সহজ হবে। তো এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের যেটা SBIHM গ্রিন ক্যাম্পাসে আছে সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, এবং সেই ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল কিন্তু সবসময় স্টুডেন্টদেরকে মেন্টারিং করছে। ধরুন আজকে যারা স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে বা অলরেডি যারা ধরুন আজকে 6 সেমিস্টারে আছে বা ধরুন যারা আজকে 4th সেমিস্টারে আছে, তাদের কিন্তু ফ্রম দ্য ডে 1 সেই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল সবসময় তাদেরকে অবজার্ভ করছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে ঠিক করে নিচ্ছে কারা আজকে ভারতবর্ষের মধ্যে থাকতে চাইছে, কারা আজকে ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিদেশে গিয়ে চাকরি করতে চাইছে, এবং সেইভাবে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে ইকুইপ করি, তাদেরকে ট্রেন করি। এবং এই যে বিদেশে যাওয়ার যে ব্যাপারটা বলছেন, বিদেশে কিন্তু যাওয়ার ব্যাপারটা কিন্তু সহজ নয়, সেটা একটা লং একটা প্রসিডিওর আছে, সেখানে ডিফারেন্ট ইন্টারভিউর ফেজ আছে। সেই ইন্টারভিউর ফেজগুলো যখন তারা ক্র্যাক করতে পারবে তবেই তারা কিন্তু বিদেশে যেতে পারবে। এবং এই ব্যাপারে বলি, একটা বিদেশে যেতে গেলে প্রথমে তাকে একটা স্পন্সর লেভেলের ইন্টারভিউ হবে। সেই স্পন্সর লেভেলের ইন্টারভিউ যখন সে ক্র্যাক করবে তখন তার হোটেল রিলেটেড ইন্টারভিউ হবে বা ডিফারেন্ট যে অর্গানাইজেশন আছে সেই রিলেটেড ইন্টারভিউ হবে। সেগুলো যখন সে ক্র্যাক করবে তারপর তার হবে ভিসা ইন্টারভিউ। সেই ভিসা ইন্টারভিউ যখন সে ক্র্যাক করছে তবেই কিন্তু সে বিদেশে যাওয়ার যে ব্যাপারটা তার কাছে কিন্তু সে সুযোগটা তার কাছে চলে আসছে। এবং এই প্রসঙ্গে বলি, আমাদের গত মাসের 1 মেতেও কিন্তু SBIHM গ্রিন ক্যাম্পাস বারাসাত থেকে বেশ কিছু স্টুডেন্ট চলে গেছে ইউএসএতে, এবং ইউএসএতে গিয়ে তারা লা কুইন্টা রিসর্ট বাই হিলটন সেখানে গিয়ে তারা চাকরি করছে। এবং রিসেন্টলি গতকাল মানে আমি একটা ইনফরমেশন পেলাম, আমাদেরই একটি পাস আউট স্টুডেন্ট, সে এসেছিল হচ্ছে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, তার ডিগ্রি সার্টিফিকেট। তো সেখানে সে যেটা একটা ইনফরমেশন দিল, তারই এক বন্ধু অনন্যা বালা, সে আমাদের হচ্ছে 2020 পাস আউট ছিল, এবং সে আজকে চলে গেছে আলাস্কাতে। তো আমরা এইভাবে জানতে পারছি কি একজন স্টুডেন্টের থেকে আরেকজন স্টুডেন্টের ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। এবং যদি আমরা দেখি যে আলটিমেটলি কি দেখা যাচ্ছে যে SBIHM গ্রিন ক্যাম্পাস থেকে বিভিন্ন স্টুডেন্ট আজকে ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তারা কিন্তু ছড়িয়ে আছে। আচ্ছা, অর্থাৎ হসপিটাল হোটেল ম্যানেজমেন্টের পাশাপাশি আরও অনেক কোর্স পড়ানো এই মুহূর্তে শুরু হয়েছে আপনাদের ইনস্টিটিউটে। যেমন যে বিষয়টা আপনার থেকে জানবো এবার, সেটা হচ্ছে যে এগ্রিকালচার এবং ফিশারিজ। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকে অনেকে এগ্রিকালচারের দিকে পড়াশোনা করতে চায়, এবং এগ্রিকালচার নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই কি এই সেকশনে ভর্তি হওয়ার সুযোগ পাবে, নাকি জেনারেল স্ট্রিম থেকে যারা আসছে সায়েন্স আর্টস কমার্স থেকে তারাও এই এগ্রিকালচার এবং ফিশারিজ নিয়ে পড়ার সুযোগ পাবে আপনাদের ইনস্টিটিউটে? এটা খুবই একটা ভালো কোয়েশ্চেন করেছেন আপনি। এটার ব্যাপারে প্রথমে যেটা বলবো, দেখুন আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং আমাদের এই যে কৃষি প্রধান দেশের একটা কিন্তু ডিপার্টমেন্ট আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের আছে, যেটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আর একটা আছে হচ্ছে ফিশারি ডিপার্টমেন্ট। তো এই এগ্রিকালচার এবং ফিশারি ডিপার্টমেন্টে কিন্তু ট্রেন্ড ম্যান পাওয়ার সেখানে কিন্তু এগ্রিকালচার এবং ফিশারিজ নিয়ে জানবো আপনার থেকে সুমিত বাবু। একটা ফোন আমাদের সঙ্গে, শিওর বলুন কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাবলু দাস বলছিলাম দমদম থেকে। বলুন। আচ্ছা, এই সুভাষচন্দ্র বোস যে ইনস্টিটিউটটা, এটা আমি দমদম থেকে বলছি। এই নিয়ারেস্ট কোথায়, দমদমের নিয়ারেস্ট কোথায় আছে? আচ্ছা, এটা আমাদের আছে হচ্ছে কাজীবাড়ি বারাসাত। মানে আপনি দমদম থেকে যদি আসতে চান, দমদম থেকে বারাসাত স্টেশন হয়ে চলে আসতে পারেন, বা আপনি মধ্যমগ্রাম দিয়েও চলে আসতে পারেন, টোটো অটো, বা আপনি যদি ট্রেনে করে বারাসাতে এসে বারাসাত থেকেও বাসেও চলে আসতে পারেন। নিয়ারেস্ট বাস স্টপেজটা হচ্ছে কাজীবাড়ি। এবং এই ব্যাপারে আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে, আপনি সেই নাম্বারগুলোতে ফোন করতে পারেন। আমি সে নাম্বার একটু মানে বলে দিচ্ছি, 8910272965, এবং আমাদের আরেকটি নাম্বার আছে 8240902052। আপনি এই নাম্বারে কল করুন, এবং কল করে আমাদের যারা একাডেমিক কাউন্সিলর আছেন তাদের সঙ্গে কথা বলে আপনি ইমিডিয়েট আমাদের কলেজে এসে আপনার যেটা কোয়েশ্চেন বা আপনার যেটা কোর্সের ব্যাপারে যে জানার আগ্রহ আছে সেটা আপনি জেনে নিন। স্যার, এবার যে বিষয়টা বলছিলেন আপনি, ফিশারিজ এবং এগ্রিকালচার, তো যেটা আমি বলছিলাম যে এই যে গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের এগ্রিকালচার এবং ফিশারি, সেখানে যে ট্রেন্ড ম্যান পাওয়ার কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না, ফলে সেখানে একটা ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা সবসময় গ্যাপ থেকে যাচ্ছে। তো এই ব্যাপারটার জন্যই কিন্তু আমাদের SBIHM গ্রিন ক্যাম্পাস, এটা উত্তর 24 পরগনার মধ্যে আমরাই প্রথম ইনস্টিটিউট যারা কিন্তু এই দুটো কোর্স আমরা এই ইয়ার থেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। এবং আমাদের ইনস্টিটিউটে ফিশারি লেভেলের মানে ফিশারি ম্যানেজমেন্টের দুটো কোর্স আমরা চালু করছি। একটা হচ্ছে ডিপ্লোমা ইন ফিশারি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফিশারি ম্যানেজমেন্ট।
যারা ডিপ্লোমা ইন ফিশারি ম্যানেজমেন্ট করতে চাইছো তাদের ক্লাস 12 পাস করতে হবে। এবং আপনি যেটা একটা কোয়েশ্চেন করেছেন একটু আগেই, যে তাদের কি ক্লাস 12 লেভেলে শুধু এগ্রিকালচার রিলেটেড কোনো পড়াশোনা নিয়ে তারা পাস করলে এই কোর্সটা করতে পারবে? এটার প্রসঙ্গে বলে রাখি, সে উচ্চ মাধ্যমিক লেভেলে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করুক, মানে তার একটা যদি এগ্রিকালচার কোনো সাবজেক্ট থাকে কোনো কম্বিনেশনের মধ্যে, বা তার যদি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করে আসুক না কেন, সে ডিপ্লোমা ইন এগ্রিকালচারের জন্য এলিজিবল হবে। সিমিলারলি আজকে যদি কেউ পিজিডিএম ইন এগ্রিকালচার করতে চাইছো, তাকে কিন্তু বিএ বা বিএসসি বা বিকম মানে তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা থাকতে হবে। আর যারা আজকে ফিশারি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাইছো, সেটাও সেম জিনিস। ফিশারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ডিপ্লোমা লেভেলে আছে তার জন্য তাকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। পিজিডিএম করতে গেলে তাকে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা থাকবে। যারা ফিশারিজ এবং এগ্রিকালচার নিয়ে পড়বে আপনার ইনস্টিটিউটে, তারা কেরিয়ারটা কিভাবে করবে? কারণ কেরিয়ার গড়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ঠিক ঠিক। এবার দেখুন, যেটা আমি বলবো যে কেরিয়ার যেটা অ্যাকচুয়ালি মানে এর যেটা স্কোপ কি, ফিশারি ম্যানেজমেন্টের কি স্কোপ আছে বা এগ্রিকালচার ম্যানেজমেন্টের কি স্কোপ আছে, যারা আজকে এগ্রিকালচার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, সে ডিপ্লোমা হোক বা পিজিডিএম হোক, এই কোর্সটা কমপ্লিট করার পর যেটা আমি একটু আগেই বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট সেক্টরে কিন্তু তার একটা বিশাল বড় চাকরির অপরচুনিটি আছে। এছাড়াও আজকে এগ্রিকালচার কনসালট্যান্ট, এগ্রিকালচার অফিসার বা সয়েল মানে সায়েন্টিস্ট, বা ধরুন প্ল্যান্ট যেটা ব্রিডার, বা আদার যে সমস্ত এগ্রিকালচারের যে প্রাইভেট যে ফার্মগুলো আছে, সেই সমস্ত ফার্মে কিন্তু তাদের বিভিন্ন ধরনের যে উইংস আছে, সেখানে তারা চাকরির সুযোগ থাকছে। সিমিলারলি যারা আজকে ফিশারি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, সেখানে আছে কি ফিশারি ডেভেলপমেন্ট অফিসার, অ্যাডিশনাল ফিশারি ডেভেলপমেন্ট অফিসার, তার সঙ্গে আছে কি রিসার্চ যে সেক্টরগুলো আছে, সেখানে ফার্ম ম্যানেজার হতে পারবে, স্টেট ম্যানেজার হতে পারবে, বা ধরুন সেখানে হ্যাচারি ম্যানেজার যে একটা মানে ব্যাপার আছে, এই যে মানে ডিফারেন্ট যে ডেজিগনেশন আছে, সেই রিলেটেড সে চাকরিগুলো কিন্তু ফিশারি ম্যানেজমেন্ট কমপ্লিট করার পর সে পেয়ে যাবে। আচ্ছা, এবার একটু ম্যানেজমেন্টের যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরে আসি। হসপিটাল ম্যানেজমেন্ট অনেকেই পড়তে চায়, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে অনেক ছাত্রছাত্রী যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। অনেকে এটা জানতে চান যে ইন্টার্নশিপে গিয়ে একেবারে হাতে কলমে কাজ শেখার একটা ব্যাপার থেকে যায়। একদম। হসপিটাল ম্যানেজমেন্টে ইন্টার্নশিপে কোন সেমিস্টার থেকে পাঠানো হয়? দেখুন, আমাদের SBHM ব্রেন ক্যাম্পাসে যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে আমরা ইন্টার্নশিপে পাঠাই 4th সেমিস্টার থেকে। মানে তাদের ধরুন মানে যেটা 6 সেমিস্টারের কোর্স, একবার আমরা পাঠাই তাদের 4th সেমিস্টারে, 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার। টোটাল এই 3টে সেমিস্টারে তাদের 3 মান্থস করে টোটাল 9 মান্থস তাদের একটা ইন্টার্নশিপের সুযোগ আমরা দিয়ে দিচ্ছি। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যখন এই 9 মান্থস তাদের ইন্টার্নশিপ কমপ্লিট হচ্ছে, তারা কিন্তু টোটাল একটা হসপিটাল এনভায়রনমেন্টের ব্যাপারে তাদের টোটাল একটা আইডিয়া চলে আসছে, এবং সেখানকার যে ইন্ডাস্ট্রির যে এক্সপোজার তাদের কাছে চলে আসছে। ফলে যখন তারা প্লেসমেন্টের জন্য ক্যাম্পাস ইন্টারভিউ দিতে যাচ্ছে, সেখানে এই এক্সপিরিয়েন্সটা মানে এই ইন্টার্নের যে এক্সপিরিয়েন্স তাদের বিশালভাবে হেল্প করছে। আচ্ছা, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার জন্য অনেকেই আগে একটা ধারণা ছিল অনেকেরই যে নার্সিং পড়া বা মেডিকেলে না গেলে হাসপাতালগুলোতে চাকরি পাওয়া যায় না, কিন্তু এখন সেই ধারণা থেকে অনেকটা বেরিয়ে এসছে এবং হসপিটাল ম্যানেজমেন্ট পড়েও অনেকে চাকরি পাচ্ছেন। হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সগুলো যদি একটু বলে দেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। বেসিক্যালি দেখুন, উচ্চ মাধ্যমিক লেভেলের পরে একটা সেকশনের স্টুডেন্টস তারা হয়তো যেত ডাক্তারি বা মেডিকেল পড়ার জন্য, আর কিছু হয়তো স্টুডেন্ট তারা যেত হয়তো নার্সিং পড়ার জন্য। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের টোটাল স্যার MBBS আপনার এই প্রশ্নের উত্তর নেব, তার আগে আরো একজন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে, বাবলু সাহা রয়েছে। বলুন বাবলু বাবু। হ্যাঁ স্যার, আমি পূর্ব বর্ধমানের বাকপুরি থেকে বলছি। বলুন। আমি স্যার, আমার ছেলে 12 ক্লাস পাস করেছে এই ইয়েতে, মানে 2022। সে 77% মার্ক পেয়েছে। স্যার ফিশারি বা এগ্রিকালচারে ইন্টারেস্টেড আছে। আচ্ছা, তা আমার প্রশ্ন যে স্যার, ও আপনাদের এই ইনস্টিটিউটে বসে যখন সরকারি ভ্যাকেন্সি হয়, তাতে কি সে মানে পার্টিসিপেট করতে পারবে? মানে সরকারি কোন বিজ্ঞপ্তি বেরোলে সেই বিজ্ঞপ্তি সে কি অ্যাপ্লাই করতে পারবে? সেটাই স্যার আমি আমার প্রশ্ন। আচ্ছা, শুনতে থাকুন। যদিও আমরা এগ্রিকালচার এবং ফিশারিজ নিয়ে খানিকক্ষণ আগে আলোচনা করলাম, যদি এই প্রশ্নের উত্তরটা আরেকবার উনি যেটা কোয়েশ্চেন করেছেন যে ওনার ছেলে যদি ফিশারি বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে, তাহলে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই ব্যাপারটা বলে রাখি। যখনই সে ফিশারি ম্যানেজমেন্টের কোর্স কমপ্লিট করবে বা ধরুন এগ্রিকালচার ম্যানেজমেন্টের কোর্স কমপ্লিট করবে, সে যে কোনো ধরনের সরকারি চাকরি, সে গভর্নমেন্ট লেভেলের হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, যে কোনো সরকারি চাকরির জন্য সে এলিজিবল হয়ে যাবে। এবার স্যার এই হসপিটাল যেটা আপনি বলছেন, আমরা যেটা ডিসকাস করছিলাম রিগার্ডিং হসপিটাল ম্যানেজমেন্ট, তো দেখুন, আমরা যদি আজকে পশ্চিমবঙ্গে টোটাল যদি একটা রিয়াল সিনারিও দেখি, যে এখানে আমাদের টোটাল MBBS যেটা আমরা বলি, MBBS যে সিট আছে টোটাল সিট আছে 4000, তার মধ্যে 3150টি সিট আছে গভর্নমেন্ট মেডিকেল কলেজে,
আর 850টি সিট আছে বেসরকারি মেডিকেল কলেজে। কিন্তু যদি সত্যি কথা দেখি যে আমাদের কিন্তু টোটাল পশ্চিমবঙ্গে 4000 কিন্তু স্টুডেন্টস নয়, মানে 4000-এর অনেক গুণ বেশি স্টুডেন্ট কিন্তু আজকে উচ্চ মাধ্যমিক পাস করছে। ফলে তাদের মধ্যে দেখুন এই 4000 স্টুডেন্টই কিন্তু মেডিকেলে মানে পড়ার সুযোগ পাচ্ছে, কিন্তু হসপিটাল সেক্টর তো এই 4000 স্টুডেন্টকে নিয়ে চলতে পারে না। তো আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, আমাদের গত 2 বছরের মধ্যে টোটাল কলকাতার মধ্যেই ডিফারেন্ট মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ফলে আলটিমেটলি এই সব হসপিটালগুলোকে পরিচালনা করার জন্য কাদের দরকার, সেখানে কিন্তু ডক্টর এবং নার্সটা কিন্তু টোটাল মানে পরিচালনা করা তাদের পক্ষে অসম্ভব। কারণ ডক্টরদের মেন কাজ হচ্ছে কি, ডায়াগনস্টিক করা, পেশেন্টকে কেয়ার করা, আর যারা নার্স তারা কি করছে, ডক্টরকে অ্যাসিস্ট করছে। ফলে আলটিমেটলি তাদের কাজের বাইরে যে এন্টার যে 95% যে কাজটা তারা কারা করছে, যারা এই ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, মানে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। এবং আমাদের এই SBHM গ্রিন ক্যাম্পাস পাড়ার সাথে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ডিফারেন্ট কোর্স আছে। সেখানে আছে ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট, যেটা বেসিক্যালি 3 বছরের কোর্স, এবং এই কোর্সটার 3 বছরের কোর্স ফি হচ্ছে 1,97,000, এবং এই কোর্স ফিও সে 10 থেকে 12টা ইনস্টলমেন্টে পেমেন্টের সুযোগ পাবে। আর আছে আমাদের মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, যার ডিউরেশন হচ্ছে 2 বছর, এবং তার কোর্স ফি হচ্ছে 1,57,000, 1,57,000 টাকা। সেটাও সে 10 থেকে 12টা ইনস্টলমেন্টে পেমেন্টের সুযোগ পেয়ে যাচ্ছে। আর যারা মাধ্যমিক পরীক্ষার পরেই, মাধ্যমিক পাস করার পরেই যারা হেলথ কেয়ার সেক্টরের জন্য ইন্টারেস্টেড হয়ে আছো, তাদের জন্য আছে ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স, যেটার ডিউরেশন হচ্ছে 2 বছর, এবং তার কোর্স ফি হচ্ছে টোটাল 2 বছর নিয়ে 1,27,000 টাকা। তো এই ব্যাপারে যারা আজকে ইন্টারেস্টেড আছো, আমি যেটা বলবো যে এই হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার জন্য কিন্তু অ্যাপ্লিক্যান্ট আমাদের কিন্তু প্রত্যেক দিন ডে বাই ডে অনেক বেড়ে যাচ্ছে। ফলে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ইমিডিয়েট কলেজের সঙ্গে যোগাযোগ করো, বা যে হেল্পলাইন নাম্বারগুলো এখানে যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করো, এবং তোমাদের অ্যাডমিশনের প্রসিজিওরের ব্যাপারটা জেনে নাও। আচ্ছা, এবার যেটা আসবো সেটা হলো চাকরিগত দিকটা। কারণ অনেকেই যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হলে যেমন প্লেসমেন্টের চিন্তা একটা তাদের প্রত্যেকের মাথায় থাকে, পাশাপাশি ক্যাম্পাস ইন্টারভিউ তারা কবে থেকে হয় এটা অনেকেই জানতে চায়। হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার ইনস্টিটিউটে ক্যাম্পাস ইন্টারভিউ কোন ইয়ার থেকে শুরু হচ্ছে? ঠিক ঠিক দেখুন, আমাদের ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ইন্টার্নশিপগুলো হয় আমাদের 4th, 5th এবং 6th সেমিস্টারে 3 মান্থস করে। ইন্টার্নশিপের ফেজটা কমপ্লিট হওয়ার পরই ফাইনাল সেমিস্টার থেকেই আমাদের ডিফারেন্ট মাল্টি স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি হসপিটালে ক্যাম্পাস ইন্টারভিউ আমাদের স্টার্ট হয়ে যায়। এবার হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টরা যখন 6th সেমিস্টার এক্সাম কমপ্লিট করলো, কমপ্লিট করার পরেই কিন্তু তারা ডিফারেন্ট হসপিটালে তারা কিন্তু জয়েন করতে পারবে। তার আগে কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনারেলি ডিফারেন্ট হসপিটাল দেয় না। কারণ হচ্ছে কি, তাদের টোটাল কোর্সটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, সেই কমপ্লিশন হওয়ার আগে কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া তাদের একটা লজিক্যাল ব্যাপার থাকে। এবার আমি বলবো যে কোন কোন ধরুন আমাদের হসপিটালে যদি আপনি জানতে চান যে বিভিন্ন যে হসপিটাল বা মানে কোন কোন সেক্টরে বা কোন কোন হসপিটাল আমাদের কলেজে ক্যাম্পাস ইন্টারভিউর জন্য আসছে, এই প্রসঙ্গে যেটা বলি, টোটাল আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, এখানে অ্যাপেলো থেকে শুরু করে অ্যাপেলো গ্লেনিগেলসের সঙ্গে আমাদের টোটাল টাই আপ আছে, এবং সেখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্রেনিংয়ের জন্য যায়, এবং সেখানে অনেক স্টুডেন্ট অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এছাড়া আছে মেডিকা আছে, আমরি আছে, নারায়ণা আছে, আইএলএস যেটা হচ্ছে মণিপাল হসপিটাল, সেখানেও আমাদের বহু স্টুডেন্ট কাজ করছে। এবং পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু বিভিন্ন মানে স্টেটে, সেখানে ধরুন হায়দ্রাবাদে বিভিন্ন আমাদের স্টুডেন্টসরা কাজ করছে, গোয়ার বিভিন্ন হসপিটালে আছে, ইভেন দিল্লিতেও আমাদের স্টুডেন্টসরা কাজ করছে, নানাবতী হসপিটালে আছে, মেদান্টাতে আছে। তো টোটাল ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্ট সিটিতে কিন্তু আমাদের SBHM গ্রিন ক্যাম্পাসের স্টুডেন্টসরা বিভিন্ন মাল্টি স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি হসপিটালে আজ তারা চাকরি করছে, এবং বেশ কিছু স্টুডেন্ট আজকে বিদেশেও চলে যাচ্ছে। আচ্ছা, হসপিটালের পরিবেশ বা হসপিটালের যে ইন্টারনাল যে পরিবেশ, সেই পরিবেশ আর কলেজের ক্লাসের পরিবেশ দ্রুত সম্পূর্ণ আলাদা। সেই জায়গায় একটা মোটিভেট করা বা সাপোর্ট করা একটা প্রশ্ন থেকে যায়। একদম একদম। সেটা কিভাবে ইনস্টিটিউট করে? দেখুন, এটা একটা খুবই ভাইটাল পয়েন্ট যে একটা হসপিটালের যে এনভায়রনমেন্ট এবং একটা কলেজের একটা থিওরিটিক্যাল মানে ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু একটা বিশাল ডিফারেন্স থাকে। তো এই ডিফারেন্সটা যাতে স্টুডেন্টসদের মধ্যে যাতে না তারা বুঝতে পারে, সেই ডিফারেন্সটাকে বোঝানোর জন্য হসপিটালের অ্যাম্বিয়েন্সটাকে স্টুডেন্টদের মধ্যে আনার জন্য যেটা করেছি SBHM গ্রিন ক্যাম্পাসে, যদি আপনি যান সেখানে দেখতে পাবেন যে আমরা একটা মিনি ICU মানে একটা টোটাল একটা ICU আমাদের কিন্তু মানে কলেজের মধ্যে আমরা সেট করেছি। এবং সেই আইসিইউ যে রুমটার মধ্যে আপনি টোটাল একটা আইসিইউ যদি কোনো মাল্টি স্পেশালিটি হসপিটালের মধ্যে যেরকম থাকে, সেখানে ডিফারেন্ট ধরনের আইসিইউ বেড থেকে শুরু করে মানে সেই রিলেটেড সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট, এবং সেখানে ডিফারেন্ট সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে সে ব্যাপারে ট্রেন করছি। ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে সেই যে মেডিকেল ল্যাব যেটাকে আমরা বলছি আইসিইউ, সেখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের সেখানে ল্যাব চলছে, বিভিন্ন ধরনের তাদের ট্রেনিং ক্লাস চলছে, এবং সেখানে বিভিন্ন ফ্যাকাল্টি যারা আমাদের কলেজে যারা আছেন তারা সেটাকে শিখিয়ে দিচ্ছেন। আরো একজন দর্শক একদম এই মুহূর্তে বলুন। হ্যালো,
হ্যাঁ, বলুন। বলছি আমার মেয়ে 12 ক্লাসে পড়ছে, হুম। তো ও কি কোনো ওই ধরুন ক্রিটিক্যাল কেয়ার যেটা নার্সিং আছে বা ধরুন ডায়ালিসিস টেকনিশিয়ান এরকম কোনো ডিপ্লোমা প্যারামেডিক্যাল নিয়ে পড়তে পারে? ফোনে কথা বলছি টিভিতে। আপনি আপনার টেলিভিশন সাউন্ডটা মিউট করুন। আমার মেয়ে 12 ক্লাসে পড়ছে, ও শুনেছি আপনার প্রশ্ন, আপনি আপনার টেলিভিশন সাউন্ডটা মিউট করুন, উত্তর শুনে নিন। হ্যাঁ, আপনার মেয়ে যখন 12 ক্লাস পড়ছে, ক্লাস 12 পড়ছে, তো আপনার মেয়ে ডিফারেন্ট যেটা আপনি জিজ্ঞাসা করেছেন প্যারামেডিক্যাল যে কোর্সগুলো অবশ্যই করতে পারবে। তবে আপনাকে যেটা ইমিডিয়েট করতে হবে, আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি, 8910272965, আরেকটি দেখুন নাম্বার আছে 8240902052, বা আমাদের আপনি কলেজ ক্যাম্পাসে আসুন, কলেজ ক্যাম্পাসে এসে আমাদের একাডেমিক কাউন্সিলর যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আপনি এই ব্যাপারটা পুরোপুরি জেনে নিন। এবার 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 যেটা আমরা আসবো, যে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা তারা অনেকে বিজনেস ম্যানেজমেন্টের দিকে একটা আগ্রহ থাকে। ঠিক ঠিক। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়তে চায় তাদের জন্য কি কি কোর্স রয়েছে? আচ্ছা, এটাও আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, যে কিছু স্টুডেন্ট আছে যারা ধরুন এই হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট এইসব ব্যাপারে তাদের খুব একটা আগ্রহ নেই। তাদের যে আগ্রহ সেটা হচ্ছে কি না, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে গিয়ে কাজ করা বা হয়তো বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স নিয়ে তাদের পড়াশোনা করা। তো এই ব্যাপারে এসবিআই জিম গ্রিন ক্যাম্পাস বারাসাতে বিজনেস ম্যানেজমেন্ট রিলেটেড যেটা বেস্ট কোর্স সেটা হচ্ছে কি বিবিএ, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবং আমাদের এসবিআই জিম গ্রিন ক্যাম্পাসে যে বিবিএ কোর্সটি আছে সেই কোর্সটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি দ্বারা অ্যাফিলিয়েটেড, এবং কোর্সটির ডিউরেশন হচ্ছে 3 বছর, মানে 6 সেমিস্টার কোর্স। তার মানে কোর্স কমপ্লিট করার পর ম্যাকআউট থেকেই তারা ডিগ্রি সার্টিফিকেট পাবে। এবং এই টোটাল বিবিএটার যে 3 বছর মিলে টোটাল কোর্স ফি হচ্ছে 1,48,000, 1,48,000 টাকা। এবং এই 1,48,000 সে 8 থেকে 10টা ইনস্টলমেন্টে সে পেমেন্টের সুযোগও পেয়ে যাবে। এবং যারা আজকে বিবিএ পড়ার জন্য আগ্রহী আছো তাদেরকে কিন্তু আমি আবারও বলবো, ইমিডিয়েট কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করো, কারণ অ্যাডমিশনের প্রসিজিওর কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং প্রচুর ছেলে কিন্তু আজকে বিবিএ পড়ার জন্য এসবিআই গ্রিন ক্যাম্পাসে যেটা দেখছি রেগুলার বেসিসে কিন্তু তারা কিন্তু আসছে এবং এনকোয়ারি করছে। আচ্ছা, একেবারেই আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, কারণ আমাদের হাতে আর সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনারা শুনলেন যে এসবিআই এইচএম ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে যারা কোর্স করতে চান তাদের কোন কোন কোর্স তারা পাবেন এবং কি কি সুবিধা এবং কত টাকা খরচ হবে কোন কোন কোর্স করতে গেলে, সমস্ত বিষয়ে বিস্তারিত শুনলেন। অন্যান্য সব খবরের জন্য আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা।